আপনি কি জানেন কোরআনে কেন এক আয়াতে লিশাই ইন আর অন্য আয়াতে লিশাই ইন বলা হয়েছে? আপনি কি আগে এই সূক্ষ্ম পার্থক্য খেয়াল করেছেন? আজকের এই ভিডিওটি আপনাকে চমকে দেবে, কারণ আপনি দেখবেন কোরআনের প্রতিটি শব্দ ঠিক কেন, কোথায়, কিভাবে ব্যবহৃত হয়েছে তা অলৌকিকভাবে সঠিক। শুধু একটি আলিফ, আর তাতেই বদলে গেছে সময়ের অর্থ। উল্লেখিত শব্দ শাই এর পূর্বে জের যুক্ত লাম লিশাই ইন এবং লিশাই ইন। আমরা জানি কোরআনে একই শব্দে আলিফ অক্ষরের উপস্থিতি স্থানিক, অস্থায়ী বা মনস্তাত্ত্বিক, নৈতিক যাই হোক না কেন দূরত্বের অস্তিত্ব নির্দেশ করে। একই শব্দের মধ্যে আলিফ না থাকায় দূরত্ব নির্দেশ করে না। কোরআনে এই দুটি শব্দ এসেছে মাত্র 2 বার। প্রথমটি সূরা আন-নাহল 16:40, দ্বিতীয়টি সূরা আল কাহাফ 18:23। দেখুন, লিশাই ইন এ আলিফ নেই আর লিশাই ইন এ আলিফ আছে। সূরা আন-নাহল, যখন আমি কোনো কিছুর ইচ্ছা করি তখন আমার কথা হয় কেবল এই বলা যে হও, ফলে তা হয়ে যায়। এখানে আলিফ ছাড়া লিশাই ইন এসেছে। এখানে সময় লাগে না এবং এখানে কোনো সময়ের দূরত্ব নেই। এখানে আল্লাহ বলেন, যখন আমি কোনো কিছুর ইচ্ছা করি তখন কেবল বলি হও, আর তা সাথে সাথেই হয়ে যায়। এখানে সময় লাগে না, তাই আলিফও নেই। লিশাই ইন সূরা আল কাহফ, আল্লাহ বলেছেন, হে নবী, কোনো কাজ সম্পর্কেই কখনো বলো না আমি এ কাজ আগামীকাল করব। তবে আল্লাহ যদি চান, আর যখন ভুলে যাও তখন তুমি তোমার রবের জিকির করো এবং বলো, আশা করি আল্লাহ আমাকে এর চেয়েও নিকটবর্তী সত্যপথের হেদায়েত দেবেন। সূরা আল কাহফ 18-23-24 নং আয়াত। এখানে আলিফ সহকারে লিশাই ইন এসেছে। এখানে কাজটা ভবিষ্যতে হবে, শর্ত সাপেক্ষ এবং সময় নির্ভর, এবং এখানে সময়ের দূরত্ব রয়েছে, তাই আলিফ যুক্ত হয়েছে। এখানে মহামহিমান্বিত আল্লাহ শিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, যে কাজ তুমি কাল করতে চাও ওই ব্যাপারে তুমি বলো না আমি কাল এটা করব, বরং এর সাথে ইনশাআল্লাহ বলো। অর্থাৎ আল্লাহ যদি চান, কেননা কাল কি হবে তার জ্ঞান শুধু আল্লাহর তাআলারই রয়েছে। এখানে কাজটা ভবিষ্যতে হবে, শর্ত সাপেক্ষ এবং সময় নির্ভর, তাই আলিফ যুক্ত হয়েছে লিশাই ইন, যা সময়ের দূরত্ব নির্দেশ করছে। একটি অক্ষর, কিন্তু এর মাধ্যমে আল্লাহ সময়ের পার্থক্য স্পষ্ট করে দিলেন। এই হল কোরআনের ভাষাগত মুজিজা, যেখানে শুধু একটি আলিফ, শুধু একটি হরফ সময়ের অর্থ, রহস্য লুকিয়ে রেখেছে। আমরা হয়তো সাধারণভাবে পড়ি, কিন্তু প্রতিটি হরফই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। আপনি কি আগে এই বিষয়টি জানতেন? কমেন্টে জানান। আর কোরআনের অক্ষরের আরও রহস্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।